কিন্তু কেউ হালা বাঞ্চুত কয় না যে তোর গরুর 400 দুধ হইছে। প্রথম বিয়ানের নিচে 15 লিটার করে দুধ হইব প্রত্যেকটা বাচ্চা। আমাদের যত নিঃস্ব বাচ্চা দেখেন ওই নিঃস্ব বাচ্চারা 15 লিটার দুধ হইতে হইব প্রথম বিয়ানে। কারণ এগুলো জাত ভালো না, আমরা কি 20 লিটার ছাড়া কোনো গাই পালি? এখানে একটা গরু আছে 20 লিটার ছাড়া, তা 20 লিটার গায়ের বাচ্চা কি 15 লিটার দুধ দেবো না? তা তো দিবেই। তাহলে 15 লিটারই তো আমি প্রথম বিয়ানের কথা বলি। প্রথম বিয়ানে আল্লাহ রহমতে 15, 17, 18 এটাই বেশি হয়। হঠাৎ 2-4টে আপনার 20 প্লাস করে 20 হয়, কিন্তু 14, 15, 16, 17, 18 এর গ্যাপেই থাকে প্রথম বিয়ানে। তারপর আস্তে আস্তে 2-1 করে বাড়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ্জাক ভাই ভালো আছেন? জি ভাইজান ভালো আছি। তো ছুটে চলে আসলাম আবার আপনাদের বাচ্চার সিটে। জি ভাই। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। দর্শক ভাইদের পরিচয় হলো, এটা ঢাকার জেলা কেরানীগঞ্জ থানা আটিবাজার রবচর গ্রাম। আপনাদের কাছে তো সব এগুলো আপনাদের গাভীর বাচ্চা। এগুলো গাভীর বাচ্চা। আমরা কিনা বাচ্চা বেচলে এরকম হরেক রকম বাচ্চা বেচতাম নাকি? কিনার লাগলে এক সাইজের বাচ্চা সুন্দর করে কিনাই না, সোজা সাজাইয়া ডোগা বানাইয়া কত ডিজাইনিয়া পাবনা গায়ের মতো বেচতাম। তাহলে আর ফার্মে গোবর খাবারের ভিতরে গরু বেচতাম নাকি? আমার বাচ্চা জাত ভালো আর কি, কালা ফালা যাই দে হোক জাত ভালো। এবং তো কেউ হালা বাঞ্চুত কয় না যে তোর গরুর 400 দুধ হইছে। প্রথম বিয়ানের নিচে 15 লিটার করে দুধ হইব প্রত্যেকটা বাচ্চা। আমাদের যত নিঃস্ব বাচ্চা দেখেন ওই নিঃস্ব বাচ্চারা 15 লিটার দুধ হইতে হইব প্রথম বিয়ানে। কারণ এগুলো জাত ভালো না, আমরা কি 20 লিটার ছাড়া কোনো গাই পালি? এখানে একটা গরু আছে 20 লিটার ছাড়া, তা 20 লিটার গায়ের বাচ্চা কি 15 লিটার দুধ দেবো না? তা তো দিবেই। তাহলে 15 লিটারই তো আমি প্রথম বিয়ানের কথা বলি। প্রথম বিয়ানে আল্লাহ রহমতে 15, 17, 18 এটাই বেশি হয়। হঠাৎ 2-4টে আপনার 20 প্লাস করে 20 হয়, কিন্তু 14, 15, 16, 17, 18 এর গ্যাপেই থাকে প্রথম বিয়ানে। তারপর আস্তে আস্তে 2-1 করে বাড়ে। আচ্ছা, তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন? আজকে দেখান 15-20টা যা পারি। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। জি দেখাই। সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলো ভাই, এটা হলো ফিলাকবি জার্সি ফিজিয়ান একটা মিক্সার বাচ্চা। তিনটা জাতের মিক্সড আছে এই বাচ্চাটার মধ্যে। বাচ্চাটা ভালো। বয়সটা কেমন এটার? 6-7। 6 থেকে 7 মাস। জি। দুধ তো ছেড়ে দিছে মনে হয় না? দুধ ছাড়ছে। দুধ ছাড়ছে। এই যে দেখেন বাটগুলো দেখাই আমরা। বাচ্চার বাটগুলো। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, দামটা কেমন থাকবে এটা? কানগুলা ছোট, চামড়াটা পাতলা। চাওয়া দাম 75,000। দরদাম করা যাবে? জি। ভালো জাতের একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। আর এগুলো কিন্তু সরাসরি ওনাদের ফার্মের বাচ্চা, এগুলো কোনো কেনা বাচ্চা না, ওনাদের ফার্মের গাভীর বাচ্চা এগুলো সব। তো দর্শক ছিলেন, পরবর্তী বাচ্চাটা আপনাদেরকে দেখাই। পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলো ভাই একটা রেড ফিজিয়ান বাচ্চা। রেড ফিজিয়ান বাচ্চা খুব সরস, মায়ের রেকর্ড ভালো। মাশাআল্লাহ, খুব ভালো একটা বাচ্চা। জি ভাই। বাচ্চার বয়সটা কেমন? 5 মাস। 5 মাস। জাতে রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান, অনেক সুন্দর, চামড়া পাতলা, তলাটা খুব সুন্দর। বাটগুলো দেখাই আমরা একটু। দেখেন বাট দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, বাটগুলো খুবই ভালো আছে। সেই বাচ্চা। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন থাকবে? এটার দামটা থাকবে 65,000 টাকা। 65,000। দরদাম করা যাবে? জি। অনেক দুধের একটা গাভী হবে। তো পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখাই। পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা ফিলাকবি ফিজিয়ান। ফ্লেকবি জাতের একটা বাচ্চা। জি। বাচ্চার বয়সটা কেমন? মাথাটা খুব সুন্দর। মাশাআল্লাহ, মাথা তো 100 মাথা গরুটা। 100। লন পালানগুলো বাটগুলো একটু দেখাই আমরা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সটা 6 মাস। বাটগুলো তো মাশাআল্লাহ খুব ভালো আসছে গরুটার। বাচ্চা ভালো। বাচ্চা ভালো, হ্যাঁ, মাজাটা অনেক ভারী। দামটা কেমন থাকবে এটার? এটার দাম থাকবে তো 75,000। দরদাম করা যাবে? জি। 75,000 টাকা চাওয়া দাম, দরদাম করা যাবে। অরিজিনাল জাত, খুবই ভালো জাতের একটা গরু। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা ফিজিয়ান, অস্ট্রেলিয়ান। ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। বাচ্চাটা ভালো। বাচ্চার বয়সটা কালার কেমন? ভিতরে বাচ্চা সরস। বাটগুলো তো মাশাআল্লাহ দেখাই একটু। ডরাসকে ভয় পায় বাচ্চা। বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন থাকবে? এটার দামটা থাকবে 70,000 টাকা। 70,000 টাকা। জি ভাই। সিরিয়ালের 4 নাম্বার গরুটা। জি, ফিজিয়ান বাচ্চা, চামড়া দরদাম করা যাবে? একদম পাতলা চামড়া, বলে 3 নিচেও পাতলা। এত পাতলা চামড়া হয় না গরু শরীরে আসলে। দেখেন পরবর্তী বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। সময়টা যাইতেছে বাচ্চাটা মাশাআল্লাহ,
তো পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা এডিএল এর বাচ্চা ভাই। এডিএলের বাচ্চা। জি বাচ্চা এই যে হপাই একটু ভালো হইতাছে, শীতপুর গেছে গা, গরমের ভাগ। বাচ্চার বয়সটা কেমন? 6 মাস। 6 মাসের বাচ্চা। জি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চার বয়সটা 6 মাস। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটা দেখতে পাচ্ছেন। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। বাটগুলো আছে সুন্দর, দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, অনেক মাশাআল্লাহ। সরস দেখেন। বাটগুলো খুব ভালো আসছে। লেঞ্জাটা খাটো। দামটা কেমন থাকবে এটার? এটার দামটা থাকবে 85,000। দর দাম করা যাবে? যাবে। পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। রাজ্জাক ভাই, পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা বর্তমানে রেডি বাচ্চাই, 11-12 মাস বয়স। একটা ফিজিয়ান, হলিস্টন ফিজিয়ান, একটা ভালো বাচ্চা। সবাই 1 ইঞ্চি শিং হয়েছে। মাশাআল্লাহ, খুব যে সুন্দর বাচ্চাটা একটা বাচ্চা। 11-12 মাস বয়স, এর তো 1 ইঞ্চি শিং হবেই। কিন্তু বাচ্চা অরিজিনাল জাত, রেডি প্রায় না? রেডি। মাশাআল্লাহ, বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। জি দেখেন। বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ অনেক শক্তিশালী গরু। হ্যাঁ মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন। এটার দামটা কেমন থাকবে? এটার দামটা থাকবে ভাই 90,000। দরদাম করা যাবে? যাবে। পরবর্তী গরুটা দেখাই। পরবর্তী 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা, এটা 7 কি নম্বরে জাতের? এটাও একটা রেডি রেড ফিজিয়ান বকনা। রেড ফ্রিজিয়ান বকনা। রেডি বকনা, Ready 11-12 মাস বকনা। বয়স। রেডি বকনাটা দর্শক- চামড়াটা একদম পাতলা, পলিথিনের চেয়ে পাতলা। মাশাআল্লাহ, দেখেন। বাটগুলো তো ভালো। হাটগুলো সুন্দর, লেঞ্জাটা খাটো, কানগুলো খাটো। আমাকে বাচ্চাদের যেভাবে বান্ধা থাকে সেভাবেই থাকে ভাই, বুঝছেন? এখানে কোনো সুন্দরভাবে যদি দেখানো না, ডোকা যেভাবে বানাইয়া আছে সুন্দর সেভাবে করে- দেখাচ্ছি। সুন্দর করে রাখতাম একেবারে ন্যাচারাল। ন্যাচারাল। আমার দেন অন্ধকার ন্যাচারাল গরু, এই যে দেখেন দর্শক, সব Building ন্যাচারাল ঘর, দেখাচ্ছি এটা আমরা। বিল্ডিং খামার, দোতলা খামার। এই যে পর্দা পার্টিতে ঢাকা, আলো বাতাস কম, দেখছেন তো কিভাবে রাখা। দামটা কেমন থাকবে এটার? এটার দাম চাওয়া দাম 90,000 টাকা। দরদাম করা যাবে? জি। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও একটা ফিজিয়ান বকনা, ভালো একটা বকনাই। হলস্টাইন মোটামুটি। ফ্রিজিয়ান। হ্যাঁ অনেক ভালো, সুন্দর, বয়সটা কেমন এটার? চিত্রা কালার। ওই 11-12 মাস। 11-12 মাস। এগুলো 1-2 মাসের মধ্যে করে হিট আসবো সবগুলো। 1-2 মাসের ভিতরে। এখন গরম পড়ছে না, আরে জাত বাটগুলো কইরা- বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। জি দেখেন তলাটা কি, ঠিক আছে? বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, বাটগুলো তো খুবই ভালো আসছে। নাভি কম্বল কিচ্ছু নাই দর্শক আপনারা দেখতে Display পাচ্ছিলেন। দামটা কেমন থাকবে এটার? হ্যাঁ। দামটা কেমন থাকবে এটার? এটার দাম তো 1 লাখ টাকা চাওয়া উচিত, 95। দরদাম করা যাবে? জি জি। তো পরবর্তী বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলিস্টন ফিজিয়ান একটা বাচ্চা, দেখেন খুব বাচ্চাটা বাটগুলো তলাটা তো ভালো, একবারে স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক লম্বা চূড়া হইব একটা বাচ্চা। অনেক বড় একটা গাভী, অনেক বড় গাভী। একবার গলাটা একটু কম্বল টম্বল কিচ্ছু নাই, চামড়াটা পলে তিনি সে পাতলা। মাশাআল্লাহ, আসলে সুন্দর একটা বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো জাতের বাচ্চা রাজ্জাক ভাই। ভাই এগুলো আমাকে কিন্তু তো অনেক বড় জোগাড় বড় নাই, গাভী হবে। আমার বসের নাই ঘাস, নাইকা ফিট, নাইকা যাও, ঠিক আছে? মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, বাটগুলো একটু দেখায়। দেখেন ঠিক আছে, বাচ্চা সরস বাচ্চা। মাশাআল্লাহ, দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন থাকবে? এটার দামটা থাকবে 90,000। 90,000। বাচ্চা অনেক বড়, দেয়া যায়। জাত মান তো খুব ভালো। কাবো এই আর কি। কাবই তো বাবু করতে হবে কিনে নিয়ে। হ্যাঁ পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও হিটার বকনা, হিটের রেডি বকনা আর কি। রেডি বকনা। হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চার বয়সটা রেডি। রেডি। মাথাটা দর্শক 12-13 দেখতে মাস। পাচ্ছিলেন। বাটগুলো একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাবো। দামটা কেমন থাকবে এটার? ওই 90,000ই থাকবো, ওইরকম সেম দাম। সেম দামি 90। এটার বীজ দিছি ভাই মাসানি ধরে। এটাকে বীজ দিছেন? জি কতদিন হয় বীজ দিছেন? মাসানি হয়েছে আর কি, চেক আসেনি। মাসখানিক বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ চেক আসেনি আর কি। চেক তো 3 মাস গেলে দেওয়া যাবে। দেখেন বাটগুলো বকনা দর্শক কয়েকটা, হ্যাঁ, বীজ বাট দিছি। তো অনেক ভালো। দেখছেন বীজ দেওয়া বকনার গুণ আছে। দামটা কেমন থাকবে এটার? এটার দাম চাই 1,20,000। 1,20,000 টাকা। জি ভাই দরদাম করা যাবে? যাবে। মাশাআল্লাহ, পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। থাকবে ওটা। মাশাআল্লাহ, বিক্রি গরু এটা না? হুম তো এই পাশেও তো কিছু প্রেগনেন্ট আছে মনে হচ্ছে। প্রেগনেন্ট আছে 6-8টার মতো।
8টার মতো প্রেগনেন্ট আছে। জি ভাই। কত দিনের প্রেগনেন্ট এগুলা? এটা আছে 5 মাস, 6 মাস, 7 মাস। 5 থেকে 7 মাসে প্রেগনেন্ট সব। হ্যাঁ জি। চেক দিয়ে নিতে পারবে? চেক ছাড়া কি প্রেগনেন্ট বকনা দিব নাকি? মাশাআল্লাহ, প্রেগনেন্ট গুলো তো খুবই ভালো। 6 ফিট করে উঁচাই। মাশাআল্লাহ, অনেক দেখছেন? ভালো ভালো প্রেগনেন্ট গুলো এখানে। এই যে দেখেন বকনা, প্রেগনেন্ট বকনার রূপ দেখেন। এগুলো মাশাআল্লাহ, 4 লাখ টাকা করে গায়ে হবে ইনশাল্লাহ। প্রেগনেন্ট গুলো অনেক ভালো। ঠিক আছে। হুম। এই তো যে রাজ্জাক একটা- ভাই যোগাযোগটা কিভাবে করবে? এই যে একটা যোগাযোগটা হইল ঢাকা জেলা, ঢাকা জেলা, কেরানীগঞ্জ থানা, কেরানীগঞ্জ থানা, আটিবাজার। আটিবাজার। মাশাআল্লাহ। ফোন নাম্বারটা? ফোন নম্বর হলো 0188303860। এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে। জি, এই নাম্বারে যোগাযোগ করলে। এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি ভাই। আর দেখে শুনে নেওয়াটাই ভালো। জি ভাই। তো সর্বশেষ ঈদের সামনে রেখে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শক ভাইদের এখন ছুটি মুটি পাইছে, যারা বাংলাদেশে চাকরি বাকরি করে, বা এখন 2-4 দিন ফ্রি আছে মানুষ, ঈদের পরে 1 সপ্তাহ ফ্রি। এই কারণে মূলত আমার অনলাইনটা করা ঈদের আগে, যাতে এই ছুটিতে 2-4টা বাচ্চা ভাইবেরা দ্বারা নিতে পারে গ্যাপে। এই আর কি। আচ্ছা আচ্ছা। ভালো ভালো বকনা আছে। আর আপনাদের তো এগুলো সব আপনাদের গাভীর যে বাচ্চা। গাবিও তো আছে, গাবিও কিছু দেখান তাহলে। এই যে পাশে গাভী আছে, এই যে গাভীগুলো দর্শক দেখতে গাবি এই পাচ্ছেন। খালি গাবি তো এখানে না, ওই দোতলা দোতলা পুরাটাই গাভী। ওই যে খোলামোড়া ঘাটে আছে। সব গাভীর বাচ্চা দুধ ছাড়লে এই এক জায়গায় আনা হয়। সব আছে এই জায়গায়। এই যে সৈয়দপুর খামার আছে, শুল্লা, কেরানীগঞ্জ, ঢাকা শুল্লা, মানে ওটা লবগঞ্জ থানা, সরি লবগঞ্জ থানা, শুল্লা ফার্ম আছে। মোট কথা সব খামারের দুধ ছাড়ার বাচ্চাগুলো এখানে আনা হয়। সব থেকে বাচ্চা এনে আসে আমাকে বিক্রয় কিন্তু এটি। আচ্ছা। তো তাহলে রাজাক তো ভাই, আমি অন্য জায়গায় যাই ভিডিও করতাম। তো অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।